This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বারবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে বাংলাদেশের আদালতে। আর কতটা পথ অতিক্রম করলে মিলবে জামিন, সেই উত্তরের অপেক্ষায় সনাতনীরা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি সেদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রও বটে। আর কবে জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু? বারবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে বাংলাদেশের আদালতে। রাষ্ট্রদ্রোহী হিসেবেই তাকে জেলবন্দি করে রাখতে চায় অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এ নিয়ে শুধু বাংলাদেশের সংখ্যালঘু বৃত্তেই নয়, তোলপাড় পরে এপার বাংলার হিন্দু সমাজেও। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে মামলা না লড়েন তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছিল। চট্টগ্রামের নিম্ন আদালতে চিন্ময় প্রভুর জামিন শুনানি যাতে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরবর্তীতে চিন্ময় প্রভুর হয়ে এখন মামলা লড়ছেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। ২০২৪ সালের অগাস্ট থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে বাংলাদেশে। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। এরই মাঝে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। সেই থেকেই চিন্ময় প্রভুকে রাখা হয়েছে চট্টগ্রামের কারাগারে। গত ২৫শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। গত ৩১শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতাই। সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত ২৫শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এদিকে ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালতের বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকেই জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাতে। সেই জনতার উপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই সংঘর্ষে এক আইনজীবী খুন হন। সেই খুনের ঘটনায় সব মিলিয়ে ২১ জন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী যাতে মামলা না লড়েন তার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করারও অভিযোগ উঠেছিল। ঈদের ছুটির পরে এপ্রিল মাসে বাংলাদেশ হাইকোর্ট খুলতেই প্রথম সপ্তাহেই মামলাটি উঠতে পারে এজলাসে। গত ১৯শে মার্চ এই সংক্রান্ত নির্দেশ দেয় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ। এই বিষয়ে চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, ২৩শে এপ্রিল এই রুলের ওপর শুনানি হতে পারে। এখন দেখার হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী ২৩শে এপ্রিল হয় কিনা, সেই উত্তরের অপেক্ষায় ছিলেন সকলে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ফের নজর বাংলাদেশের হাইকোর্টের দিকে, কারণ ঈদের পর খুলবে কোর্ট এবং সেখানে এই মামলার শুনানি হতে পারে। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন, যে আবেদন বারবার করে খারিজ হয়ে গিয়েছিল এবং দেশদ্রোহিতার মামলায় তিনি এখনো জেলবন্দি নিয়েছেন, জানিয়ে উত্তাল শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন ক্ষেত্রে ভারতেও কিন্তু তারা আজ পড়েছে। এবং সেদিকে দাঁড়িয়ে এবারে কিন্তু ফের নজর বাংলাদেশের হাইকোর্টের দিকে, যেখানে উঠতে চলেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন মামলার আবেদনের শুনানি এবং সেখানে কি হতে পারে, এবার কি ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভু, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ৩ মাস জেলে বন্দি, জামিনের আবেদন বারবার খারিজ, দেশদ্রোহিতার মামলা এখনো প্রমাণিত নয়, এবার কি ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভু? দেখো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এখন
4 মাস হয়ে গেল, ফলে তিনি কবে যে ন্যায় বিচার পাবেন সেটা বড় প্রশ্ন। যেখানে সে দেশের বাংলাদেশের আদালত, বিশেষ করে হাইকোর্ট বারবার বলছে যে গ্রেপ্তার তাকে করা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তার প্রামাণ্য দিন, হলফনামা জমা দিন, কিন্তু এখনও পর্যন্ত কোনো হলফনামা জমা পড়ছে না। যেখানে বোঝা যায় বা যে রিপোর্ট দেখে অন্তত আদালত পর্যবেক্ষণ করতে পারে, বুঝতে পারে যে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছেন। প্রথম থেকেই ইসকন সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন তারা বারবার বলে আসছে যে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো গণ্ডগোল তৈরি করেননি। তিনি চট্টগ্রাম থেকে চিটাগং পর্যন্ত একটি লং মার্চ করতে চেয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের কোনো দাবি দাওয়াকে সামনে রেখে, এবং সে কারণেই তিনি চট্টগ্রাম থেকে চিটাগং যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়। সেই যে তাকে হাজতে ঢোকানো হয়েছে এবং 4 মাস কেটে গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের পরিস্থিতি বারে বারে যা হয়েছে, তার হয়ে যে আইনজীবী আদালতে সওয়াল করার জন্য এগিয়েছেন, হয় তাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, নয় তাকে গুম করে দেওয়া হয়েছে, খুঁজেই পাওয়া যায়নি সেই আইনজীবীকে। পরিস্থিতি বিগত 4 মাসে এমন জায়গায় দাঁড়ায় কোনো আইনজীবী দাঁড়াতে পারছিলেন না চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে। অবশেষে অনেক বাধা বিপত্তি কাটিয়ে বেশ কয়েকজন আইনজীবী, রবীন্দ্রনাথ ঘোষের মতো, তারা অ্যাপিয়ার করা শুরু করেন এবং বিষয়টা হাইকোর্টে যায়। আজকে সেই মামলার শুনানি ছিল। আবার দেখো, ঈদের ছুটিকে দেখিয়ে সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো। ঈদের ছুটির পর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের মামলা শোনা হবে। কিন্তু প্রত্যেকটা জায়গাতে একজন স্বাধীন মানুষের অধিকার রয়েছে তার ন্যায় বিচার পাওয়ার, এবং এখনো পর্যন্ত বিগত 4 মাসে এমন কোনো রিপোর্ট পেশ করা যায়নি বাংলাদেশ পুলিশ প্রশাসনের তরফে, যেখানে বা সরকার পক্ষের তরফে, যেখানে তাকে কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তার সরাসরি যোগাযোগ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাকে থাকতে হচ্ছে গড়াদের মধ্যে। এর আগে আমরা দেখেছি ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তারা বারবার এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছেন যে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছেড়ে দেওয়া হোক। এমনকি এই পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে দেখা গেছে বর্ডার এলাকাগুলোতে গিয়ে উত্তাল করতে আন্দোলন, এবং চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নিঃশর্তে জামিন দিতে হবে। কিন্তু এত কিছুর পরেও প্রতিবেশী দেশের চাপই হোক বা দেশের অন্দরের চাপই হোক, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বারবার বিভিন্ন বিশিষ্টজন, এমনকি সেখানকার সবচেয়ে বিখ্যাত কবি ফারাদ মাজার, তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেননি। ফলে তাকে আটকে রেখে একটা খুব ভুল মেসেজ যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, এই দাবিটা কিন্তু ফারাদ মাজার যে বিশেষ বৈঠক হয়েছিল সেই বৈঠকে ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। কিন্তু তারপরেও ডক্টর ইউনূসের কোনো টনক নড়েনি এবং চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলের মধ্যেই কাটাচ্ছেন, এবং তাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন সময় চট্টগ্রাম, কখনো রংপুর, কখনো চিটাগং, বিভিন্ন জায়গায় বারবার অবস্থান বিক্ষোভ, অবরোধ, এত কিছু হচ্ছে, কিন্তু তারপরেও প্রশাসনের কোনো টনক নাড়েনি। সবচেয়ে বড় কথা, যার বিরুদ্ধে প্রমাণই খাড়া করা গেল না, যার বিরুদ্ধে প্রমাণই আদালতে পেশ করা গেল না, তাহলে সেই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন আটকে রাখা হবে, এই প্রশ্ন কিন্তু সমালোচকদের একটা অংশ এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বারে বারে তারা তুলছেন যে কেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকে রাখা হবে, কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এরপরে দেখার যে আদালত বলেছিল যে প্রায় এর থেকে 20-30 দিন আগে বলেছিল যে পরবর্তী শুনানিতে যেন হলফনামা থাকে যে ঠিক কী অপরাধটা তিনি করেছেন, কী রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো আকাঠ্য তথ্য প্রমাণ পেশ করা যায়নি। এর মধ্যে ঈদ পড়ে গেল, সেখানে একদম পুরো উৎসবের মরশুম। পরে সেই ঈদের পর, ঈদের ছুটির পর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মামলা কোন দিকে এগোয় এবং সে দেশের হাইকোর্ট কি পর্যবেক্ষণ দেয়, আদতে তিনি জামিন পান নাকি আবারও তাকে জেলের গড়াতে কাটাতে হবে। শুধু তাই নয়, তার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে স্পেশাল ইকোনমিক উইং, সেই ইকোনমিক উইংয়ের নির্দেশে তার যে অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন হতো তার অ্যাকাউন্টে, সেই আর্থিক লেনদেনও কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই পরিস্থিতির মধ্যে কিভাবে কাটাচ্ছেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার যারা অনুগামী তারা বলছেন, তারা যখন তাকে খাবার দিতে যায় জেলে, মাঝে মধ্যেই কান্নায় ভেঙে পড়েন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এবং তিনি কি অপরাধটা করেছেন, কি রাষ্ট্রদ্রোহী কাজটা করেছেন, একটা বিষয় অবশ্যই জানতে চাইবো।
যে একেবারে কোণঠাসা করে দেওয়া হয়েছে, যেমনটা তুমি বললে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে, এবং এমন একটি মামলা দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা, যে মামলা কিন্তু প্রমাণিত নয়। কোনো আইনজীবীকে লড়তে দেওয়া হচ্ছে না, কোনো আইনজীবী যাতে তার হয়ে দাঁড়াতে পারেন সেই বিষয়টাকে পুরো আটকে দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়টি পেছনে ঠিক কি কারণ বলে মনে হচ্ছে? কারণ এই বাংলাদেশ ইস্যু নিয়ে দীর্ঘদিন তোমার সাথে কথা হয়েছে, কি মনে হচ্ছে ঠিক কি কারণে? এবং এই যে বারবার করে তার জামিনের আবেদন যেটা খারিজ হয়ে যাচ্ছে, এই গোটা ঘটনার পেছনে ঠিক কি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সে দেশের সমালোচকদের বড় অংশ মনে করছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে ফেলেছিলেন। এটাই ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের যারা অন্যান্য সদস্য তাদের কাছে ভয়ের কারণ হয়েছিল, যে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু নয়, সেখানে খ্রিস্টান, বৌদ্ধ, এই সমস্ত সম্প্রদায়ের মানুষকেও কিন্তু একত্রিত করে ফেলে তিনি লং মার্চের ডাক দিয়েছিলেন। আস্তে আস্তে আন্দোলনটাকে তিনি আরও বাড়াচ্ছিলেন। এই জায়গা থেকেই ভয় পেতে শুরু করে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের যারা অন্যান্য সদস্যরা রয়েছে। ঠিক তখনই পরিকল্পনা হয় যে তাকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু একজনকে গ্রেপ্তার করতে গেলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে হবে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একেবারে চট্টগ্রাম বিমানবন্দর তার আগেই সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়, সিভিল ড্রেসে সেখানে পুলিশ পৌঁছয়, এবং আমরা জানি তারপর কত উত্তাল হয়েছে। আদালত চত্বরে আইনজীবীকে ফেলে মারধর করা হয়েছে, কারণ সেই আইনজীবী গিয়েছিলেন রবীন রায়, নিশ্চয়ই নামটা তোমার মনে থাকবে। তার ওপর প্রাণঘাতী হামলা হয়, হাসপাতালে তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়, কারণ তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আইনজীবীরা হাইকোর্টে তারা যেতে পেরেছেন, মামলা হাইকোর্টে পৌঁছয়। কিন্তু এখনো পর্যন্ত কোন অঙ্কে তাকে আটকে রাখা হয়েছে এই প্রশ্নই সকলে করছেন, যে যার বিরুদ্ধে গত 4 মাস জেলবন্দি রয়েছেন, 4 মাসে কোনো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণই করা গেল না, তাহলে কেন শুধু শুধু তাকে জেলে রাখতে হচ্ছে? অর্থাৎ বিনা অপরাধে তাকে জেলে কেন থাকতে হবে, এই প্রশ্ন তোলা হচ্ছে। এবং ঈদের পরবর্তী যে শুনানি রয়েছে, সেই শুনানিতে যদি তার জামিন মঞ্জুর না হয়, তাহলে সে দেশের সংখ্যালঘু মঞ্চ তারা ঠিক করেছে চট্টগ্রাম, রংপুর, চিটাগং এই সমস্ত জায়গায় লাগাতার বিক্ষোভ শুরু করবে এবং উত্তাল করবে তারা এই পরিস্থিতির মধ্যে। আমরা জানি এমনিতেই বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন, এবং চীন সফর ছেড়ে সবে ফিরেছেন ডক্টর ইউনূস। এমন পরিস্থিতির মাঝে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে কিন্তু নতুন করে উত্তেজনা বাংলাদেশে শুরু হতে পারে, এবং সেটা ঈদের ছুটির পরেই। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে স্বাগত জানাবো। এবং এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 4 মাস সময় ধরে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যার জামিনের আবেদন বারবার করে খারিজ হয়ে গিয়েছে। এবারে কি ন্যায় বিচার পাবেন, কি মনে হচ্ছে? নমস্কার, খুব ভালো প্রশ্ন করেছেন স্বামী প্রভু চিন্ময়ানন্দ নিয়ে। আমি একটা আপনাকে কথা বলে দিই, উনি জামিন পাবেন না। বিকজ বাংলাদেশে আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, ওখানে কোনো জুডিশিয়ারি নেই, ওখানে কোনো লিগাল সিস্টেম নেই, সব ভেঙে পড়েছে। আর যারা নতুন জাজ যাদের এরা অ্যাপয়েন্ট করেছে, ওরা সব জামাতের লোক, ওরা ওই করে যে জামাত যেটা বলে। আস্তে আস্তে কি হয়েছে, বাংলাদেশের মধ্যে একটা শরিয়ত ল চলে এসছে। শরিয়ত মানে রাস্তায় আপনি যা করেছেন ওর দণ্ডটা আমি রাস্তায় দেবো, এটাই শরিয়ত ল। আপনি দেখবেন অনেকগুলো এখন যে মিছিল হচ্ছে, ওর মধ্যে আপনি হাতিয়ার দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন মানুষগুলো যে আরবিক কথা বলে ওদের মানুষগুলোকে পানিশমেন্ট দিচ্ছে। তো ওখানে যে মডার্ন যে জুডিশিয়ারি আছে, যেটা না জানা যাচ্ছিল যে ওদের যেটা একটা জুডিশিয়ারি, একটা খুবই নির্ভীক জুডিশিয়ারি আছে, ওই জুডিশিয়ারিটা শেষ করে দিয়েছে 5 তারিখের পর। আপনিও দেখলেন কি করে ওদের চিফ জাস্টিসকে রিজাইন করতে হলে। আপনিও দেখতে পাচ্ছেন কি করে এই যে এজিটেটার্স গুলো, এই যে জুডিশিয়ারকে ঘুরে ধরে ওদেরকে রিজাইন করালো অনেকগুলো, একের পর এক। তৃতীয় আপনি দেখলেন যে যতগুলো সন্ত্রাসবাদীরা ওদের জেলে ছিল, ওদেরকে কি করে ছাড়া হলো। এটাও সব দেখতে পাচ্ছে, দুনিয়া দেখতে পাচ্ছে। আর এই আপনি ডেভিল হ্যান্ডে আপনি দেখুন, মোর দেন 23,000 লোক আন্ডার ট্রায়াল ওখানে বসে আছে। এসব দেখে আপনি যদি মনে করেন যে আমাদের প্রভু চিন্ময়ানন্দের যদি কোনো ইনি ন্যায় পাবেন, এটা আমাদের ভুল আছে, এটা জবরদস্ত ভুল আছে, এটা আমরা পাবো না। ওরা কি করছেন, আমাদেরকে ইন্ডিয়াকে একটু কি বলবো আমরা করার জন্য, মানে সনাতন ধর্মকে একটু বদনাম করার জন্য, সনাতন ধর্মকে একটু দেখার জন্য ইন্ডিয়াকে যে তুমি যা কিছু করে নাও, আমরা ওই করবো যে আমরা চাই, রাইট? তো এটা পুরোপুরি যেটা আছে এই জুডিশিয়াল সিস্টেম শেষ করা, কেন যে ওদের একটা ভয়ও আছে যদি চিন্ময়ানন্দ সাহা যদি আজকে জেল থেকে ছাড়া পান, তাহলে ওনার পেছনে যতগুলো আমাদের ভাই বোনরা আছে, মাইনরিটি ভাই বোন, যার মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সনাতনরা আছে, ওরা সব ওনার পিছনে লেগে যাবে। আর ওটা ওই যে ওরা যে
একটা অভ্যুত্থান হবে, একটা যে প্রসেশন হবে, একটা যে অ্যাওয়েকেনিং হবে, ওইটা বাংলাদেশ গভর্নমেন্ট আর ওটা সামলাতে পারবে না। তাই জন্য আপনি 24 এপ্রিল হোক বা মে হোক জুন হোক, এটা সম্ভব নয় আনলেস যদি আমেরিকা বা আমাদের ইন্ডিয়া থেকে একটা স্টার্ন মেসেজ না যায়। একেবারে তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে। একেবারেই তাই, 4 মাস ধরে জেল বন্দী রয়েছেন, জামিনের আবেদন বারবার করে খারিজ হয়ে গিয়েছে, যার গ্রেফতারিতে একেবারে তোলপাড় শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা দেশ ভারতবর্ষেও কিন্তু তার আঁচ ছড়িয়েছে। তার কোনো আইনজীবী তার পক্ষে যাতে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করা হয়েছিল। এবারে ঈদের পর কিন্তু কোর্ট খুলবে, সুতরাং সেখানে সুবিচার কি পাবেন চিন্ময় কৃষ্ণবাবু? আমরা আবারও যাবো, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যেমন তুমি বলছিলে এবং মিস্টার আর কে শ্রীবাস্তব তিনি পরিষ্কারভাবেই বললেন যে না, জামিন পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আমি এই কথাটাই বলতে চাইছিলাম। মিস্টার শ্রীবাস্তবজি ওই একই দিক নির্দেশ করলেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলের বাইরে এলে অন্তর্বর্তী সরকারের অনেক অসুবিধে রয়েছে, ডক্টর ইউনূসের অনেক অসুবিধা রয়েছে, সে কারণে যেন তেন প্রকারেণ অপরাধ প্রমাণিত না হলেও তাকে জেলেই থাকতে হবে। সেটা 40 দিন হয়েছে, হয়তো 90 দিনে পৌঁছে যাবে, সেটা 100 দিন হয়েছে বা সেটা 200 দিনে পড়তে যাবে। তাহলে তুমি ভাবো, একটা অপরাধ প্রমাণিত হয়নি, 4 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, মানে অলরেডি 130-20 মানে 30-40 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত জেলে তাকে বন্দি থাকতে হচ্ছে। ঈদের ছুটির পর হাইকোর্ট শুনানি শুনবে। এখানেই কিন্তু সংখ্যালঘু মঞ্চ বারবার বলছে যে ঈদের ছুটির পর যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর না হয়, তাহলে রংপুর, চিটাগাং, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় তারা কিন্তু পথ অবরোধ করবে, বিক্ষোভ কর্মসূচি করবে, লাগাতার আন্দোলন করবে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আবার বিষোদ্গার করবে, কুশপুতুল দাও করা হবে, ঠিক যেমনভাবে তার গ্রেপ্তারির পরে পরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, যেখানে হাইকোর্ট বলছে হলফনামা দিতে, রিপোর্ট দিতে, যে কোথায় তিনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তার হলফনামা দিলেই হাইকোর্ট সেই বিচারের প্রক্রিয়ার দিকে আরও অগ্রগতি আনতে পারবে। সেখানে এখনও পর্যন্ত সেখানে পাবলিক প্রসিকিউটর বলো বা সরকার পক্ষের প্রতিনিধি বলো, কেউ এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি যেখানে তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তাহলে যে এই 4 মাস তাকে জেল খাটানো হলো, তার দায় কে নেবে? ডক্টর ইউনূস নেবেন? একেবারেই তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে, যে বিষয়টা একেবারেই পরিষ্কার, বাংলাদেশের হাইকোর্টের দিকে এবারে নজর। ঈদের ছুটির পর খুলতে চলেছে কোর্ট, কিন্তু সেখানে জামিন মামলা শুনবে কোর্ট, কিন্তু ন্যায় বিচার পাবেন কি চিন্ময় কৃষ্ণ? আর যদি ন্যায় বিচার তিনি না পান, অর্থাৎ জামিন না পান, তাহলে আরো একবার গর্জে উঠবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, এমনটাই মনে করা হচ্ছে।